জয় যিশু। আমার সকল প্রিয় ভাই ও বোনেদের শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা জানি আজকে হচ্ছে পেন্টিকস্টাল ডে, অর্থাৎ সেই পঞ্চসপ্তমীর দিন, যে দিনে পবিত্র আত্মা পবিত্র অগ্নিরূপে নেমে এসেছিল সেই প্রথম কলসীয় মণ্ডলীতে। আমরা যদি প্রেরিত পুস্তক দেখি তাহলে এই ঘটনার কথা সেখানে উল্লেখ আছে যে সেই দিন কিভাবে মানুষরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছিল, সেই পবিত্র আগুনকে উপলব্ধি করেছিল। আজকের হচ্ছে সেই দিন, সেই পঞ্চসপ্তমীর দিন। তাই আর দেরি না করে আমরা আসুন সকলে প্রার্থনায় রত হই, কারণ আমরা প্রত্যেকে জানি যে চারিদিকের অবস্থা খুব খারাপ, দিকে দিকে করোনা বাড়ছে, করোনার দ্বিতীয় স্টেনে মানুষ আজকে কাবু। এছাড়া ব্ল্যাক ফাঙ্গাস নামক নতুন রোগ এসছে, যেটি মহামারী ডিক্লেয়ার হয়েছে। মানুষ আজকে সত্যি ভীত, সন্ত্রস্ত, কিন্তু আমাদের মনে এক আশা আছে। আমরা আজকে আসুন প্রভুর দ্বারস্থ হই, প্রভুকে বলি যে হে প্রভু, সেদিন যেমন সেই মণ্ডলীতে পবিত্র আত্মা নেমে এসেছিল, আমাদের জীবনেও যেন সেই পবিত্র আত্মা নেমে আসে। আসুন আমরা আহ্বান করি সেই পবিত্র আত্মাকে, যারা আমাদের সব রোগ, মহামারী, দুশ্চিন্তা সমস্ত কিছু থেকে মুক্তি দিতে পারবে। আসুন আমরা চোখ বন্ধ করি। হালেলুয়া। মহান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই পিতা, তুমি আরেকটিবার সুযোগ করে দিলে তোমার চরণে প্রার্থনা নিবেদনের জন্য। হে পিতা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, আজকে এই পবিত্র দিনে আমাদের প্রত্যেকের জীবনে যেন পবিত্র আত্মা নেমে এসে আমাদের বাপ্তিস্ম দিক পিতা। আমরা প্রত্যেকে যেন পবিত্র আত্মার দ্বারা বাপ্তিস্ম হয়ে পিতা আমরা সব কিছু তোমার চরণে নিবেদিত করতে পারি পিতা। আমরা যেন সমস্ত রোগ, ব্যাধি, জ্বালা, দুর্দশা, যন্ত্রণা, মৃত্যু সব কিছুকে জয় করতে পারি, কারণ তুমি হচ্ছে আমাদের যোগানদাতা ঈশ্বর। তুমি হচ্ছে সেই মৃত্যুঞ্জয় খ্রিস্ট পিতা। তুমি যেমন মৃত্যুকে জয় করেছিলে পিতা, আমরা ওই করোনার দাবদাহকে, করোনার ভয়কে দূর করে পিতা এক নতুন জীবন সংগ্রামে জয়ী হব পিতা। আমাদের শক্তি দাও পিতা, আমরা যেন সকল মৃত্যুকে জয় করতে পারি পিতা, এবং আমাদের শক্তি দাও পিতা যেন আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম নিতে পারি পিতা। আমাদেরকে ভীত হতে দিও না, সন্ত্রস্ত হতে দিও না, মনে আশার সঞ্চার করো যে প্রথম দিন যেন তোমায় নিয়েছিলাম পিতা, তোমাকে নিয়ে চলতে পারি পিতা, পবিত্র আত্মার বাপ্তিস্ম নিতে পারি। আমাদের প্রত্যেকটি ভাই বোন যেন সেই পবিত্র আত্মাকে উপলব্ধি করতে পারে এবং এই রোগ জ্বালা থেকে জয়ী হতে পারে পিতা। প্রত্যেক থেকে সব কিছু জুগিয়ে দাও পিতা। এই সার্ভিসের শুরু থেকে শেষ অবধি তোমার চরণে রাখলাম পিতা। এখানে জানায় প্রার্থনা করবে, যারা গান গাইবে, যারা বাক্য বলবে, তাদের সবাইকে আশীর্বাদ মণ্ডিত করো পিতা। আমার দৃঢ় বিশ্বাস, আমার প্রার্থনার প্রতিটি শব্দ তুমি শুনেছ ও উত্তর করেছ, তাই এই সকল প্রার্থনার ডালি তোমার চরণে নিবেদন করলাম। আমেন। সকলকে জয় যিশু। আজকের শাস্ত্রাংশ প্রথম রাজাবলী 17 অধ্যায় 1 থেকে 7 পদ। আর গিলাদ প্রবাসীদের মধ্যবর্তী তিসবীয় এলীয় আবহাওয়াকে কহিলেন, আমি যাহা সাক্ষাতে দণ্ডায়মান ইসরায়েলের ঈশ্বর, সেই জীবন্ত সদাপ্রভুর দিব্য, এই কয়েক বৎসর শিশির কি বৃষ্টি পড়িবে না, কেবল আমার কথা অনুসারে পড়িবে। পরে তাহার নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি সেই স্থান হইতে প্রস্থান করিয়া পূর্ব দিকে যাও ও জর্দনের সমগ্রস্থ কিরত স্রোতের ধারে লুকাইয়া থাকো। সেই স্থানে তুমি স্রোতের জল পান করিতে পাইবে, আর আমি কাকদিকে তোমার খাদ্যদ্রব্য যোগাইবার আজ্ঞা দিয়াছি। তখন তিনি গিয়া সদাপ্রভুর বাক্য অনুসারে কর্ম করিলেন, জর্দনের সমস্ত কিরত স্রোতের ধারে গিয়া উপস্থিত করিলেন। আর কাকেরা তাহার জন্য প্রাতঃকালে রুটি ও মাংস এবং সন্ধ্যাকালে রুটি ও মাংস আনিয়া দিত, আর তিনি স্রোতের জল পান করিতেন। কিছু কাল পরে দেশে বৃষ্টি না হওয়াতে ওই স্রোতে শুকিয়া গেল। আমেন। ঈশ্বরের পতিত বাক্যকে আশীর্বাদ করুন। আমেন। সবাইকে জয় যিশু। এজি চার্চের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকুন, ঈশ্বরের মহিমা কীর্তন করুন। আসুন ঈশ্বরের উপাসনা করুন। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, স্নেহে দুটি হাতে বাড়াই বারে বার
যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়। স্নেহের দুটি হাত বাড়াই বারে বার, যিশু ডাকেন তোমায়। দুঃখের দিনে তিনি সান্ত্বনা দেবেন আমায়, দুঃখের দিনে তিনি সান্ত্বনা দেবেন আমায়। যিশুর প্রতি ভক্তি যার থাকে অবিচল, অসীম কৃপা পায় সে নীতি তাহার। যিশুর প্রতি ভক্তি যার থাকে অবিচল, অসীম কৃপা পায় সে নীতি তাহার। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়। স্নেহের দুটি হাত বাড়াই বারে বার, যিশু ডাকেন তোমায়। চোখে জল মুছে তোমায় করবেন চোখের মনি, চোখের জল মুছে তোমায় করবেন চোখের মনি। দূরিবে তোমার ব্যথার কালমি, দয়ার প্রভুই বিপদে তার। দূরিবে তোমার ব্যথার কালমি, দয়াল প্রভুই বিপদে তার। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়। স্নেহের দুটি হাত বাড়াই বারে বার, যিশু ডাকেন তোমায়। চরম ব্যথায় তুমি আমার মনের শক্তি, চরম ব্যথায় তুমি আমার মনের শক্তি। তুমি যে আমার মুক্তির উজ্জ্বল আলো, বিলম্বে হয়ো না এসো সৎপথ। তুমি যে আমার মুক্তির উজ্জ্বল আলো, বিলম্বে হয়ো না এসো সৎপথ। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়। স্নেহে দুটি হাত বাড়াই বারে, যিশু ডাকেন তোমায়। নিরাময়কারী তিনি, সর্বব্যাপী। নিরাময়কারী তিনি, সর্বব্যাপী। ভক্তি চিতে যারা ডাকে তাহার পূর্ণ হবে প্রভু স্নেহে। ভক্তি চিতে যারা ডাকে তাহার পূর্ণ হবে সে প্রভু স্নেহে। যিশু ডাকেন তোমায়, যিশু ডাকেন তোমায়। স্নেহে দুটি হাত বাড়াই বারে বার, যিশু ডাকেন তোমায়। তুমি উচ্চ উন্নত প্রভু,
নিবাসী তুমি উচ্চ উন্নত প্রভু, তুমি অনন্তকাল নিবাসী। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। করি চূর্ণ বিচূর্ণ হৃদয়, করো সঞ্জীবিত ভগ্ন এ প্রাণ। করি চূর্ণ বিচূর্ণ হৃদয়, করো সঞ্জীবিত ভগ্ন এ প্রাণ। তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র, তোমার নাম পবিত্র। পিতা পুত্র পবিত্র আত্মায় সবাইকে বক্তাইশ করো আর সকলকে ঈশ্বরের আত্মা ভরো। পিতা, হে পিতা परमेश्वर তোমাকে ধন্যবাদ দিই। আমিন। सबको जय मसीह की। आइए आज हम लोग इस ऑनलाइन सर्विस में आप सबका स्वागत है। आज हम लोग कोरोना वायरस के लिए प्रार्थना करेंगे और जितने जन बीमार है उसके लिए प्रार्थना करेंगे। आइए हम लोग अपना जिंदा खुदा के पास अपना विनती प्रार्थना अनुरोध लेके आए हैं। अपनी आंखें बंद करें और प्रार्थना करें। हालेलुया। पिता परमेश्वर, मैं तुझे धन्यवाद देती हूँ अब्बा पिता, एक सुंदर दिन के लिए कि प्रभु तूने फिर से आज हम लोग को एक दिन देखने का मौका दिया। तू सचमुच महान है, तेरा नाम सबसे ऊंचा है प्रभु। इस पृथ्वी और स्वर्ग के बीच में एकमात्र तेरा नाम है प्रभु और किसी का नहीं है प्रभु। तेरे आगे भी कोई नहीं है, तेरे बाद भी कोई नहीं है परमेश्वर। मैं विश्वास करती हूँ कि प्रभु तू ही जिंदा खुदा है, तू ही जीवित परमेश्वर है, तू ही सब कुछ है प्रभु, क्या कि तेरा नाम सबसे ऊंचा है प्रभु। प्रभु आज मैं तेरे से विनती प्रार्थना अनुरोध करने आई हूँ परमेश्वर। प्रभु जो सिचुएशन अभी चल रहा है प्रभु, जो प्रॉब्लम चल रहा है प्रभु, यीशु के नाम से मैं कैंसिल करती हूँ प्रभु। हर एक के जीवन में तू चंगाई लेके आ परमेश्वर। कितने जन प्रभु हॉस्पिटलाइज है परमेश्वर, कितने जन बीमार पड़े हैं प्रभु, कितने जन कोविड के चपेट में आ गए हैं परमेश्वर। प्रभु एक एक इंसान को तू निकाल प्रभु, एक एक इंसान को तू छुटकारा दे परमेश्वर, क्योंकि हम लोग की भलाई तेरी ओर से आएगी परमेश्वर, हम लोग की सहायता तेरी ओर से आएगी परमेश्वर। तेरे बिना हम लोग का उद्धार कहीं नहीं है परमेश्वर। प्रभु इस कोविड को तू हटा प्रभु, इस भारतवर्ष को तू बचा परमेश्वर, इस भारतवर्ष को तू छुड़ा ले परमेश्वर। तेरी दया से प्रभु, तेरी सामर्थ्य से, तेरी अनुग्रह से तू बचा ले इस भारतवर्ष को प्रभु। मैं तेरे से विनती प्रार्थना अनुरोध कर रही हूँ कि प्रभु जितने जन कोरोना वायरस से चपेट में है परमेश्वर, एक एक इंसान को मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ प्रभु। तू सबका हीलर है, तू सबका अब्बा पिता है, तू सबका जिंदा खुदा है प्रभु। मैं विश्वास करती हूँ कि प्रभु तू सबको हील करेगा प्रभु। जितने जन बिस्तर में पड़े हैं प्रभु, उन सबको तू छुड़ा ले प्रभु। हे प्रभु मुझे विश्वास है कि तेरा वचन में लिखा हर एक घुटना तेरे सामने टिकेगा और हर एक जीवा तेरे नाम से प्रशंसा करेगी परमेश्वर। मैं तेरे से विनती प्रार्थना अनुरोध कर रही हूँ कि तू मेरी प्रार्थना को तू सुन रहा है प्रभु, हम सब की प्रार्थना को तू स्वर्ग में उठाएगा। हे बाबा मैं तेरे से फिर से विनती कर रही हूँ परमेश्वर, तेरे एक भी संतान को खरोच नहीं आए परमेश्वर, तेरे एक एक संतान को तू रक्षा कर परमेश्वर। जितने उम्रदार लोग हैं परमेश्वर, उन सबको तू देख परमेश्वर, तेरे प्रोटेक्शन के अंदर में रख प्रभु, क्योंकि तेरे लिए कोई काम कठिन नहीं है। तू असंभव को तू संभव कर सकता है प्रभु। मुझे विश्वास है तूने कहा है कि चुप रहो मैं तुम्हारा ईश्वर है, तुम लोग जान लो। हाँ परमेश्वर हम लोग जानते कि तू हम लोग का ईश्वर है, तू हम लोग का सब कुछ है प्रभु। प्रभु मुझे ये भी विश्वास है परमेश्वर कि एक दिन तू सब कुछ फिर से नॉर्मल कर देगा परमेश्वर, और हम लोग फिर से नॉर्मल जीवन कटाएंगे परमेश्वर, तेरे दया से, तेरे आशीष से, तेरे छुटकारा से परमेश्वर। प्रभु मैं तेरे से विनती प्रार्थना अनुरोध और भी कर रही हूँ कि प्रभु तू देखना प्रभु। एक एक मसीह भाई बहन को मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ प्रभु। एक एक मसीह भाई बहन को तू रक्षा कर, उन लोग के फैमिली को तू देख प्रभु, सबके जीवन में काम कर, दया कर, अनुग्रह कर
कर परमेश्वर। ये कोविड से तू सबके को बचा के रख परमेश्वर। तेरे प्रजा के लोग को तू दया कर, तेरे प्रजा के लोग को तू आशीष से परिपूर्ण कर, तेरे प्रजा के लोग को तू शांति दे, इस भारतवर्ष को तू शांति दे परमेश्वर। तूने कहा था यहोवा शालोम, प्रभु इस भारतवर्ष में यहोवा शालोम उतर के आए, तेरे नाम का यहोवा शालोम उतर के। मैं विश्वास करती हूँ परमेश्वर कि तू इस देश को तू छुड़ाएगा, हर एक राज्य ग्राम शहर को तू बचाएगा प्रभु। प्रभु जहाँ जहाँ साइक्लोन हुआ है परमेश्वर उसको तू देख प्रभु। तू तेरा वचन में तूने कहा प्रभु, आंधी और तूफान को तूने डांटा था परमेश्वर, तूने आंधी और तूफान को भी तू रोका था प्रभु। तेरा इतना क्षमता है परमेश्वर। मैं विश्वास करती हूँ प्रभु, जहाँ जहाँ झड़ तूफान, जहाँ जहाँ सब कुछ नष्ट हो गया प्रभु साइक्लोन की वजह से प्रभु, तू सब कुछ को ठीक कर दे परमेश्वर। इस कलकत्ता शहर को भी तू सेव रख परमेश्वर, दया कर, अनुग्रह कर। मैं विश्वास से मांगती हूँ कि तूने मेरी विनती, प्रार्थना, अनुरोध को तूने सुना और उत्तर दिया। सब चीज़ों को देके छोटी सी प्रार्थना यीशु नासरत तेरे नाम से मैं मांगती हूँ, आमीन। আসুন সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা প্রার্থনা করি সেই যশ নামক যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় আসতে চলেছে তার জন্য আমরা প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, করুণাময় ঈশ্বর, তোমাকে কোটি কোটি ধন্যবাদ। আজকের এই দিনে আমাকে এই প্রার্থনার তুমি সুযোগ করে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিচ্ছি। পিতা গো, তোমার চরণ তলে রেখেছি প্রভু সেই যশ নামক যে ঝড় আসতে চলেছে, সেই ঝড়ের গতিবেগকে তুমি চেঞ্জ করে দাও। পশ্চিমবঙ্গের মধ্যে তুমি আঁচড়ে পড়তে চলেছে সেই ঝড়ের গতিবেগকে তুমি চেঞ্জ করো এবং ঝড়কে তুমি থামিয়ে দাও প্রভু গো। লুক 8:24 তুমি সে বলেছিলে প্রভু, হে অল্প বিশ্বাসী তোমরা ভয় পেও না, ঝড়কে আমি থামিয়ে দিচ্ছি। সেই ঝড়কে তুমি থামিয়েছিলে প্রভু। প্রভু শিষ্যরা ভীত, নৌকার মধ্যে শিষ্যরা ভীত কম্পিত ছিল, কিন্তু তুমি সেই ঝড়কে থামিয়েছিলে এবং তারপর সব নিস্তব্ধতা ছিল। তুমি প্রভু আজকেও সেই ঈশ্বর, মহান জীবন্ত ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সঙ্গে আছে। আমরা যেন ভয় ভীত কম্পিত না হই এবং অল্প বিশ্বাসী না হই, আমরা যেন ভয় না পাই প্রভু গো। তোমার চরণ তলে রেখেছি প্রভু যেখানে যেখানে প্রভু যাদের ঘর বাড়ি নেই প্রভু, যারা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে প্রভু, প্রভু গো যেখানে যেখানে অনেক গাছপালা আছে সেই গাছপালা প্রভু আমরা প্রভু সব দেখতে পাচ্ছি টিভিতে প্রভু, অনেক গাছপালা ভেঙে পড়ছে এবং সেই বৈদ্যুতিক তার প্রভু চতুর্দিকে জলের মধ্যে পড়ছে এবং সেই তারে পিষ্ট হয়ে অনেক মানুষ মৃত হচ্ছে প্রভু। তুমি সেসব মানুষগুলোকে রক্ষা করো প্রভু, দয়া করো প্রভু। একটি মানুষও যেন বিনষ্ট না হয়, কারণ প্রতিটি মানুষ তোমার সন্তান, খারাপ ভালো প্রত্যেকটা মানুষ তোমার সন্তান। তুমি প্রত্যেককে প্রোটেকশন দাও, প্রত্যেকের ঘরকে তুমি প্রোটেকশন করো। যারা টিনের চালের বাড়িতে থাকে তাদেরকে তুমি প্রোটেকশন দাও। বিশ্বাস করি প্রভু তুমি এই ঝড়কে, ঝড়ের মুখকে তুমি সামাল দেবে, ঘুরিয়ে দেবে এবং সেই ঝড়কে তুমি সামাল দেবে, কারণ তুমি জীবন্ত, তুমি সেই মহান জীবন্ত ঈশ্বর। বিশ্বাস করি প্রভু তুমি আমাদের প্রার্থনা শুনছো, তুমি আমাদের সমস্ত আর্তনাদ শুনছো। তুমি সেই করোনা মহামারীর মধ্যে এই ঝড় যখন আসতে চলেছে তুমি তাকে রোধ করবে প্রভু। প্রভু গো তুমি একটির পর একটি সমস্ত কিছুকে সামাল দিচ্ছ প্রভু। আজও যারা জীবিত আছে তাদেরকে তুমি রক্ষা করো প্রভু, দয়া করো প্রভু, কৃপা করো ও করুণাময় ঈশ্বর। বিশ্বাস করি তুমি সমস্ত কিছুর মধ্যে আমাদের আশীর্বাদ প্রাপ্ত করলে এবং যাবতীয় যারা যখন নেতা মন্ত্রী যারা রয়েছে যা কিছু কন্ট্রোল করছে তারা তাদের সেই বুদ্ধি দিও প্রভু, তারা যেন সবকিছু দিয়ে সবকিছু সামাল দিতে পারে প্রভু। ও প্রভু মঙ্গলময় পিতা সেই মনোবৃত্তি তাদের দিও, প্রভুর আত্মা যেন তাদের মধ্যে আসে, তারা যেন সবকিছুর মধ্যে প্রত্যেকটা মানুষের কষ্টকে বুঝতে পারে, অনুভব করতে পারে। ও প্রভু গো তোমার চরণ তলে রাখছি প্রভু আরেকটি বার এই যশ নামক ঝড়কে প্রভু তুমি সেই ঝড়ের গতিবেগকে তুমি কমিয়ে দেবে, বৃষ্টি ঝড় সবকেই তুমি কমিয়ে দেবে, কোনো ক্ষয়ক্ষতি হবে না প্রভু। যদিও হয় প্রভু তুমি তাকে সামাল দেবে। বিশ্বাস করেছি প্রভু প্রত্যেকের মধ্যে তোমার সেই বিশ্বাস দৃঢ়ভাবে আসুক। বিশ্বাস করেছি প্রভু তুমি সেই বিশ্বাসকে তুমি ধরে রাখতে সাহায্য করো আমাদের প্রভু। যখন ঝড় আসবে তখন আমরা বিশ্বাস ধরে রাখতে পারি। ও মঙ্গলময় পিতা তুমি আমাদের কৃপা করো, করুণা করো। বিশ্বাস করেছি তুমি সমস্ত প্রার্থনা শুনেছে, উত্তর দিয়েছে। ছোট্ট প্রার্থনা যিশু না তোমার চরণে রাখলাম, আমিন। সকলকে জয় যিশু।
আমরা জানি লকডাউনের মধ্যে মানুষ নানা রকম অসুবিধার মধ্যে দিয়ে অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি আমাদের পরিত্রাতা মুক্তিদাতা প্রভু যিশু জিহোবা যিনি, তিনি আমাদের সব কিছু জুগিয়ে দেবেন। আসুন তাই আমরা তার কাছে চোখ বন্ধ করি ও প্রার্থনায় রত হই। হালেলুয়া হালেলুয়া। প্রভু যিশু মঙ্গলময় ঈশ্বর, তোমার গৌরব প্রশংসা করি, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। আমরা আমাদের সমস্ত ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করি পিতা, কারণ তুমি একমাত্র যোগ্য জীবন্ত ঈশ্বর, তুমি একমাত্র পথ সত্য জীবন। তোমার মহান নামের গৌরব প্রশংসা করি। তুমি একমাত্র ঢাল, তুমি উচ্চ দুর্গ, তুমি উচ্চ শৈল, তুমি পরিত্রাতা, তুমি মুক্তিদাতা, তুমি আমাদের উত্তম পথপ্রদর্শক। প্রভু গো, তোমার কাছে প্রার্থনা করি পিতা, এই লকডাউনের মধ্যে পিতা বহু মানুষ বহু রকম অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে। অনেকের হয়তো কাজ চলে গেছে, অনেকে হয়তো না খেয়ে রয়েছে, কিন্তু তুমি বলেছো পিতা, তুমি তোমার সেই ফিলিপিও তার 4:19 পদে বলেছো যে তোমার বাক্য বলে তুমি আমাদের সমস্ত অভাবকে মেটাবে। যীশু খ্রিস্টতে ঈশ্বরের যে মহিমার ভাণ্ডার, তার থেকে তুমি আমাদের সমস্ত অভাব মোচন করবে। তাই প্রভু তুমি যে বাক্য আমাদের দিয়েছো, যে প্রতিজ্ঞা তুমি আমাদের দিয়েছো, আমরা ক্লেম করি প্রভু তোমার কাছে, আমরা বিশ্বাস করি প্রভু। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সকল অভাবকে মেটাবে পিতা। যারা যেখানে প্রভু যেভাবে অভাবে রয়েছে পিতা, হতে পারে কারোর কাজ নেই, হতে পারে প্রভু কেউ সেই খেতে পাচ্ছে না, হতে পারে আরও নানান রকমের অভাব, সমস্ত কিছু তুমি জুগিয়ে দেবে পিতা, কারণ প্রভু তুমি যোগানদাতা ঈশ্বর। ও প্রভু গো, তুমি একমাত্র মহান, তুমি একমাত্র যোগ্য, তুমি একমাত্র জীবন্ত পিতা। প্রভু এই সময় পিতা মানুষ নানান রকমভাবে নানান কষ্টে রয়েছে পিতা, তুমি প্রত্যেকের কষ্টকে দেখো পিতা, প্রত্যেকের চোখের জলকে তুমি মুছিয়ে দাও পিতা, কারণ তুমি ইম্মানুয়েল ঈশ্বর। তুমি প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ক্ষণে প্রভু তুমি তোমার সন্তানদের সাথে থাকো, তুমি আমাদের সাথে থাকো। ও প্রভু গো, তোমার বাক্য বলে গীতসংহিতা 23:1 পদ, সদাপ্রভু আমার পালক, আমার কখনো অভাব হবে না। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি পিতা, আমাদের কখনো কোনো কিছুর অভাব হবে না। যার ঘরে খাবার নেই পিতা, তুমি ঠিক কোনো না কোনোভাবে কারো না কারো মাধ্যমে তুমি সেখানে সেই খাবার পৌঁছে দাও। যার ঘরে সেই ওষুধ নেই পিতা, মেডিসিন নেই পিতা, কোনো না কোনোভাবে পিতা তুমি সেই মেডিসিন তার ঘরে পৌঁছে দাও পিতা। প্রভু গো, হতে পারে পিতা এই লকডাউনের মধ্যে বহু মানুষ তার কাজ হারিয়েছে, বহু মানুষ পিতা সেই মাইনে পাচ্ছে না, হয়তো কোম্পানি মাইনে আটকে রেখেছে পিতা, কিন্তু আমরা জানি পিতা তোমার কাছে কোনো কিছুই অসম্ভব নয়, তুমি সকল অসম্ভবকে সম্ভব করতে পারো। তাই তো প্রভু তোমার কাছে অনুনয় বিনয় করি পিতা, তুমি সকলের সমস্ত কিছু প্রয়োজন মিটাও। তোমার বাক্য বলে তিনি ছিলেন ধনবান, তিনি আমাদের জন্য হলে দরিদ্র, যাতে তার দারিদ্রে আমরা হতে পারি ধনবান। হ্যাঁ প্রভু গো, তুমি ধনবান হয়েও পিতা তুমি আমাদের জন্য দরিদ্র হয়েছো। তুমি তোমার সমস্ত কিছু দিয়ে, তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার বহুমূল্য রক্ত, তোমার ক্ষতবিক্ষত দেহ, তোমার করুণা, তোমার অনুগ্রহ, তোমার ক্ষমা, সমস্ত কিছু দিয়ে প্রভু তুমি আমাদেরকে ধনবান করেছো। তাই পিতা আমরা হৃদয়ে বিশ্বাস করি পিতা, আমাদের কোনো কিছুর অভাব নেই পিতা। হ্যাঁ প্রভু, তুমি জুগিয়ে দেবে, তুমি প্রোভাইড করবে পিতা, প্রত্যেক জায়গায় পিতা, যেখানে যেখানে যার যা কিছু সমস্যা পিতা তুমি মেটাবে পিতা, কারণ তুমি একমাত্র যা নাসরিতীয় যিশু প্রভু, তুমি একমাত্র জীবন্ত খ্রিস্ট, যে তার সন্তানদের কখনো দুঃখ কষ্টে রাখে না, যে তার সন্তানদের কখনো প্রভু গো কখনো তারা সে কান্না দেখতে পারে না। প্রভু গো, তোমার বাক্য বলে তুমি যা কিছু আমাদের জন্য পরিকল্পনা করেছো, সমস্ত পরিকল্পনা মঙ্গলের জন্য। তোমার বাক্য বলে তোমার সেই পরিকল্পনা দ্বারা তুমি আমাদেরকে সুনিশ্চিত সুদীর ভবিষ্যৎ দিতে চাও। আমরা বিশ্বাস করি পিতা যে হ্যাঁ প্রভু, তুমি তোমার সন্তানদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে। আমরা বিশ্বাস করি পিতা, প্রয়োজনীয় যা কিছু দরকার প্রভু তুমি সমস্ত কিছু মিটিয়ে দেবে পিতা। আমাদের আত্মিক খাদ্য, আমাদের জাগতিক প্রয়োজনীয়তা তোমার পবিত্র আত্মার মাধ্যমে তুমি ঢেলে দাও পিতা আমাদের মধ্যে পিতা। হ্যাঁ প্রভু, তোমার কাছে কত সন্তান কাঁদছে পিতা, কত মা তা কাঁদছে পিতা, প্রত্যেকের চোখের জলকে তুমি দেখো পিতা। ও প্রভু যিশু, তোমার কাছে প্রার্থনা করি পিতা, প্রভু গো তুমি তো সব পারো পিতা, প্রভু তুমি সব পারো, আমাদের ব্যথা যন্ত্রণা কষ্ট সব কিছু তুমি নিরাময় করো পিতা। তুমি প্রভু গো হতে পারে পিতা কত মানুষ পিতা সেই না খেয়ে আছে পিতা, প্রভু গো কত মানুষ পিতা সেই মেডিসিন পাচ্ছে না পিতা, কত মানুষ পিতা হসপিটালে বেড পাচ্ছে না, কত মানুষ পিতা অক্সিজেন পাচ্ছে না, সমস্ত কিছু প্রভু তুমি জগিয়ে দেবে পিতা। শুধু খাদ্য নয় পিতা, আমাদের আরও যা কিছু প্রয়োজন পিতা তুমি সব কিছু জুগিয়ে দেবে পিতা। আমরা জানি প্রভু তুমি পারো পিতা, একমাত্র তুমি পারো। 2 কোরিন্থীয় 9:8 পদে বলছে তুমি তোমার সন্তানদের সর্বপ্রকারভাবে আশীর্বাদ করে থাকো এবং সব রকম যাতে যা কিছু আমাদের প্রয়োজন সব রকম যেন
যেন বেশি পরিমাণে থাকে, আর সর্বরকম ভালো কাজ করবার যে ইচ্ছা ও প্রয়োজনের অতিরিক্ত যেন সব কিছু আমাদের থাকে। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি প্রভু তোমার এই বাক্যে পিতা, যে তুমি আমাদেরকে বহুরূপে আশীর্বাদ করেছো। আমাদের ভাণ্ডার কখনো শূন্য হবে না, তোমার সন্তানদের ভাণ্ডার সবসময় পরিপূর্ণ থাকবে, তোমার সন্তানদের গৃহের সমস্ত কিছু পরিপূর্ণ থাকবে, কাজ যাবে না, মাইনে সঠিকভাবে পাবে পিতা। বিশ্বাস করি প্রভু, তুমি প্রোভাইড করো পিতা, তুমি প্রোভাইড করো পিতা। তুমি কত অলৌকিক কার্য করেছিলে পিতা, তুমি সেই এলিওকে পিতা তুমি সেই খাদ্য জুগিয়ে দিয়েছিলে, তুমি সেই কাকের মাধ্যমে পিতা তার মুখে প্রভু তুমি সেই মাংস দিয়েছিলে পিতা, সেই জল প্রভু তুমি তাকে, সে যখন জলের অভাবে ছিল তুমি তাকে খাদ্য পান করবার সেই জল তুমি তাকে দিয়েছিলে। আমরা বিশ্বাস করি পিতা, এলিওর মতো প্রভু তুমি আমাদের অভাবকে তুমি মেটাবে, তুমি আমাদেরকেও তোমার আশীর্বাদ থেকে তুমি বঞ্চিত করবে না, তুমি তোমার আশীর্বাদ তুমি আমাদেরকে দেবে পিতা। ও প্রভু গো, তুমি তো সেই মহান ঈশ্বর যে তুমি যেরকমভাবে প্রভু যিশু সেই এলিওর প্রভু সেই অভাবকে তুমি মিটিয়েছিলে পিতা, তার যখন যা প্রয়োজন ছিল তুমি তাকে তা দিয়েছো প্রভু, ঠিক সেরকমভাবে পিতা তুমি বিশ্বাস করি প্রভু তুমি তোমার সন্তানদেরও তোমার আশীর্বাদ থেকে তুমি বঞ্চিত করবে না পিতা, তাদের প্রত্যেকের অভাবকে তুমি মেটাবে পিতা। তাই প্রভু গো, পবিত্র মঙ্গলময় ঈশ্বর, আমার সমস্ত প্রার্থনা প্রভু গো, আমার সমস্ত কিছু প্রভু আমি তোমার কাছে সমর্পণ করি, আর বিশ্বাস করি প্রভু তুমি স্বর্গরাজ্যে আমেন বলেছো, এবং প্রভু তুমি আমার প্রার্থনাকে গ্রাহ্য করেছো। তাই এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন। आज मैं ना सो, रात भर मैं रो, आज मैं ना सो, रात भर मैं रो, जब तक सुने ना तू ये मेरी फरियाद। मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले, मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले। आज मैं न सो, रात भर मैं रो, आज मैं न सो, रात भर मैं रो, जब तक सुने ना तू ये मेरी फरियाद। मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले, मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले। अमीर अमीर में, गरीब गरीब में, कैसा नियम और कैसा ये नाता, कैसा नियम और कैसा ये नाता। प्यार का यहाँ पर मोल नहीं है, कोई किसी का कोई नहीं है, कोई किसी का कोई नहीं है। रोता रहूं मैं, रोता रहूं मैं, रोता रहूं मैं, रोता रहूं मैं, जब तक सुने ना तू ये मेरी फरियाद। मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले, मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले। आज मैं न सो, रात भर मैं रो, आज मैं न सो, रात भर मैं रो, जब तक सुने ना तू ये मेरी फरियाद। मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले, मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले। अंधेरा अंधेरा चारों तरफ है, रोशनी कहीं भी दिखती नहीं है, रोशनी कहीं भी दिखती नहीं है। डरते डरते जीते सभी है, पग पग में यहाँ मौत खड़ी है, पग पग में यहाँ मौत खड़ी है। कैसे जिएंगे, कैसे जिएंगे, कैसे जिएंगे, कैसे जिएंगे,
तू ही सिखा दे मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले, मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले। आज मैं न सोऊं रात भर मैं रोऊं, आज मैं न सोऊं रात भर मैं रोऊं, जब तक सुने ना तू ये मेरी फरियाद। मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले, मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले, मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले, मेरा देश बचा ले, ओ मेरा देश बचा ले। आमीन। সবাইকে জয় যিশু। আজকের এই সানডে অনলাইন সার্ভিসে প্রত্যেকে ওয়েলকাম করি, যারা এখানে শুনছেন, যারা বাড়িতে বসে এই এই ঈশ্বরের বাক্য শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং পরিবারের সঙ্গে আপনারা একসঙ্গে বসে ঈশ্বরের উপাসনায় যোগ দিয়েছেন, তাদের প্রত্যেকে ওয়েলকাম করি। আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্যর দিকে যাব। আমরা জানি যে গত এই 1 বছর ধরে আমাদের এই বছরের থিমই আমরা রেখেছি ওপেন সিজন অফ ওপেন ডোর, অর্থাৎ খোলা দরজা ঋতু। এই খোলা দরজা আমরা দেখি যে কীভাবে ঈশ্বর কাজ করেন। খোলা দরজা যখন আমরা ঢুকি, ঈশ্বরের সেখানে মিরাকেল দেখতে পেয়েছি খোলা দরজায় কীভাবে তিনি অসুস্থকে সুস্থ করেন, দেখতে পেয়েছি ঈশ্বরের অনুগ্রহের হাত খোলা দরজায়, দেখতে পেয়েছি খোলা দরজায় কীভাবে তিনি আমাদেরকে সাহসী করে তোলেন। আমরা এও দেখতে পেয়েছি খোলা দরজায় কীভাবে ঈশ্বর অসাধ্যকে সাধন করেন। কিন্তু আজকে হচ্ছে কি, আজকে থিম রাখা হয়েছে যে খোলা দরজায় ঈশ্বরের যোগান। খোলা দরজায় ঈশ্বরের যোগান। ঈশ্বর হচ্ছেন আমাদের যোগানদাতার ঈশ্বর, তিনি জুগিয়ে দেন। আজকে এই লকডাউনে তো অনেকেরই অনেক সমস্যা আছে, কাজ চলে গেছে, দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে গেছে, মার্কেট বন্ধ। যারা বিজনেসম্যান তাদের কাছে সত্যি খুব একটা দুঃখজনক ব্যাপারে, যারা বাড়িতে কাজ করেন বা কারো গৃহ পরিচারিকা হিসাবে কাজ করেন, তারাও কিন্তু তারা সেই কাজ থেকে বসে গেছেন এবং কারখানা বন্ধ, তো লকডাউনে যেতে পারছেন না। এবং অনেকেরই এই লকডাউনের ফলে প্রভাব পড়েছে তাদের ব্যক্তিগত জীবনে, পরিবারের জীবনে। কিন্তু ঈশ্বর, তিনি যোগানদাতা ঈশ্বর। খোলা দরজায় তিনি আজকে ঈশ্বরের বাক্য আপনাকে দেখাবে যে কি করে ঈশ্বর খোলা দরজায় জুগিয়ে দিতে পারে। যেখানে সব কিছু বন্ধ, যেখানে সব কিছু খরা, যেখানে সব কিছু কোনো আশা নেই, কিন্তু ঈশ্বর সেখানে তিনি আপনাকে কি করবে, জুগিয়ে দিবেন। তিনি আপনাকে জুগিয়ে দেবেন। আজকে টপিক বা থিম রাখা হয়েছে খোলা দরজায় ঈশ্বর যোগানদাতা, খোলা দরজায় ঈশ্বর যোগান। আজকের এবং এই প্যাসেজ নেওয়া হচ্ছে প্রথম রাজাবলী 17 অধ্যায় 1 থেকে 7। প্রথম রাজাবলী 17 অধ্যায় 1 থেকে 7। এই প্যাসেজে আমরা দেখতে পাই এলিও ভাওবাদী করেছিল বলেই সে ঈশ্বরের সাক্ষাতে বলেছিল, আমি ঈশ্বরের সাক্ষাতে, জীবন্ত ঈশ্বরের সাক্ষাতে, ইসরায়েলের ঈশ্বর জীবন্তের সাক্ষাতে আমি বলছি, এই কয়েক বছর আর দেশে বৃষ্টি বা শিশির পড়বে না এবং আমার কথা অনুসারে পড়বে। অর্থাৎ 3.5 বছর কিন্তু দেশে বৃষ্টি বা হবে না, বেশি শিশির পড়বে না, তাই হয়েছিল। আর যার ফলে জায়গাটা কি হয়ে গেছিল, খরা হয়ে গেছিল। এবং যখন এই আহাব রাজার এতে তিনি বলেছিলেন কথাটি, আহাব রাজাতে সময় রাজত্ব করছিলেন, এই যে 3.5 বছর কি হয়নি, বৃষ্টি পড়েনি। কিন্তু ঈশ্বর এই বৃষ্টি না পড়ার পরে দেশে খরা দেখা দিল। আর সেই খরা দেখা দিতে এই লোকে তিনি ঈশ্বর কি বললেন যে যাও, তুমি পূর্ব দিকে যাও, এই স্থান তুমি ছাড়ো এবং গিয়ে সেখানে গিয়ে পরিস্রোতের ধারে তুমি লুকিয়ে দাও। কেন, আহাব রাজার স্ত্রী জেজিবেল তার প্রাণ নেওয়ার জন্য চেষ্টা করছিল, কারণ আহাব রাজার স্ত্রী তাকে একদম পছন্দ করতো না। এবং এলিও ছিলেন ভাওবাদী, পাওয়ারফুল একজন ভাওবাদী। ঈশ্বর তাকে কি বলে, বাঁচিয়ে সেখান থেকে বার করে নিয়ে আসো এবং বলে তুমি পরিস্রোতের ধারে তুমি কি করো, লুকিয়ে থাকো। সেখানে তুমি নদীর জল, স্রোতের জল তুমি পান করবে। সকাল বিকালে কি করবে, কাক তোমাদেরকে রাবণ বা কাক তোমাদের খাদ্য জুগিয়ে দেবে। এলিও ঈশ্বরের কথা মতো সে বাধ্য হয়েছিল এবং গেছিল। আর জর্দনে সে পূর্ব দিকে সমুদ্র পরিস্থিতি সে লুকিয়ে রাখলো আর সেখানে থাকতে লাগলো। প্রতিদিন সকাল সন্ধ্যায় কি করতো, কাকেরা মানে অনেক কাক, একটা কাকা অনেক কাকেরা থেকে রুটি সকালে বেলা এবং সন্ধ্যা রুটি মাংস নিয়ে যেত। আর সে সেই নদীর জলের স্রোতের জল সে পান করতো। এবং এই দেশে আবার কি হলো, কিছুকাল পর সে স্রোত খেয়ে গেল,
বৃষ্টি না হতে সে স্রোত শুকিয়ে গেল, সেখান থেকে তাকে মুখ করতে হলো। আজকে তাই আমরা এই করিত হচ্ছে কি একটা স্রোত, এই করিত স্রোত হচ্ছে কি জর্দন নদীর পূর্ব দিকে, এটা হচ্ছে একটা ছোট স্রোত। এবং করিত কথার অর্থ হচ্ছে, হিব্রু অর্থ হচ্ছে কি সেপারেটেড বা আলাদা করে দেওয়া, সেপারেটেড। এখানে আমরা দেখতে পাই যে এই এলিও রাজা, এলিও ভাওবাদী আহাব রাজাকে বলেছিল যে এখানে কোনো বৃষ্টি হবে না 3.5 বছর। অর্থাৎ এলিয়ার কথা অনুসারে দেখো পুস্তক একই কথা বলছে যে এলিও 5 অধ্যায়ে আমরা দেখতে পাই যে এলিওর কথা অনুসারে এটিও আমাদের মতো সুখ দক্ষভোগের মানুষও ছিলেন। তার কথাতে কি হলো, 3.5 বছর দেশে বৃষ্টি, আবার তিনি বললেন তখন আমার দেশে গেলে বৃষ্টি আসলো। এবং ঈশ্বর তাকে কি করলেন, এখান থেকে তাকে আলাদা করে নিয়ে গেলেন এবং তাকে বললেন তুমি সেখানে কি করে লুকিয়ে থাকো, এবং সেখানে তোমার সকাল সন্ধ্যাবেলায় কাকেরা তোমার জন্য খাবার নিয়ে আসবে। তো ভাই বোন, যদি আমরা দেখি যে এই করিত হচ্ছে কি একটা সাপ্লাইয়ের জায়গা, সেখানে কি সে পেয়েছিল, করিত হচ্ছে জায়গা যেখানে সাপ্লাই পেয়েছিল, অর্থাৎ জলের এবং খাবারের, ঈশ্বরের প্রতিজ্ঞাত খাবার সে পেয়েছিল। ঈশ্বর তাকে বলেছিল কাকেরা খাবার দেবে, আর ঠিক তাই হয়েছিল। করিত হচ্ছে একটা কি ঈশ্বরের প্রমিসের জায়গা, করিত হচ্ছে কি ঈশ্বরের প্রমিস জায়গা বা ঈশ্বরের প্রতিজ্ঞার জায়গা, করিত হচ্ছে কি ঈশ্বরের যোগানের জায়গা, করিত হচ্ছে ঈশ্বরের প্রভিশনের জায়গা, করিত হচ্ছে ঈশ্বরের প্রোটেকশনের জায়গা, ঈশ্বর তাকে প্রোটেকশন দিয়েছিল। করিত হচ্ছে ঈশ্বরের সেই শক্তির জায়গা, সেখানে সে শক্তি পেয়েছিল। করিত হচ্ছে কি না পার্সোনাল জায়গা, ব্যক্তিগত জায়গা। ঈশ্বর তাকে কি করেছিল, এলিওকে সেখানে রেখেছিল। তাহলে করিতে সে এসে কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞার সে ফল ভোগ করতে পেরেছিল। এই করিতে সে এসে কি ঈশ্বর তাকে জুগিয়ে দিয়েছিল, সে ঈশ্বরকে যোগানদাতা হিসাবে দেখেছিল। এই করিতে এসে সে কি প্রোটেকশন নিয়েছিল, কেন আহাব রাজার স্ত্রী তার প্রতি কি তার জীবন নেওয়ার জন্য প্রাণপণ উঠে পড়ে লেগেছিল, সেখানে সে প্রোটেকশন পেয়েছিল। করিত হচ্ছে কি তার ব্যক্তিও সেখানে সে কি ব্যক্তিগত, সেখানে কিন্তু কেউ ছিল না, একা সে ছিল, ব্যক্তিগতভাবে সময় কাটাচ্ছিল। আর করিত হচ্ছে কি তার সে শক্তির জায়গা। কারণ এর পরবর্তীকালে আমরা দেখতে পাবো 18 অধ্যায় যে সেখানে কিভাবে এলিও কিভাবে সেখানে কি করলো না, তার সেই বাল ভাওবাদীদের কি সঙ্গে তাদের যুদ্ধ বাল ভাওবাদীকে মেরেছিল, বাল ভাওবাদীকে মরেছিল। প্রিয় ভাই বোন, আজকে এই করিতে সে করিত যদি ঈশ্বরের কথা বাধ্য হয়েছিল বলেই কিন্তু সে করিত কাছে করিত সাথে এসেছিল, আর করিত সাথে আসার ফলেই কিন্তু ঈশ্বর তাকে কি করেছিল, এইসব জিনিসগুলো তাকে দিয়েছিল। শুধুমাত্র যে খাবার দিয়েছিল তাই না, তার প্রতিজ্ঞা, ঈশ্বরের প্রতিজ্ঞার পরিপূর্ণতা হয়েছে পেয়েছিল। ঈশ্বর তাকে রক্ষা করেছিল, ঈশ্বর তাকে শক্তি দিয়েছিল, ঈশ্বর তাকে একা একটা জায়গায় রেখেছিল, সে পার্সোনালি ঈশ্বরের সঙ্গে কি করতে পারে, সময় কাটাতে পারে। প্রিয় ভাই বোন, এই হচ্ছে করিত। আমাদের জীবনে আসা ভালো, এই স্রোত আমাদের জীবনে, এই যে সেপারেটেড জায়গা আমাদের আসা ভালো, কারণ এগুলো হলে আমরা ঈশ্বরকে আরো বেশি করে কাছে দেখতে পাই। যদি করিত স্রোতে সে না আসতো, সে ঈশ্বরের এই সমস্ত গুণ লাভ করতে পারতো না, এই লোক কিন্তু সব গুণ লাভ করতে পারতো না। এই আমার প্রিয় ভাই বোন 7 পদে বলছে করিত আবার কি হলো, শুকিয়ে গেল। কিন্তু আবার বলছে কিছুকাল পর করিত শুকিয়ে গেল, অর্থাৎ ঈশ্বর তাকে আবার কি করলো, সেখান থেকে বার করে নিয়ে গেল। এই শুকিয়ে যাওয়া মানে যে এলিও কি পাপ করেছিল শুকিয়ে গেছিল না, এলিও কি অবাধ্য হয়েছিল না, ঈশ্বরের করে শুকিয়ে গেছিল। তার কারণ ঈশ্বর স্বয়ং সেই করিতে জলকে শুকিয়ে দিয়েছিল। ঈশ্বর স্বয়ং, মানে ঈশ্বর পারেন না এমন কোনো কাজ নেই, এমন কোনো কাজ নেই। আজকে অনেকেই এই জায়গায় হয়তো লকডাউনে আপনি বাড়িতে বন্দি হয়ে গেছেন, কিন্তু মনে রাখবেন এ হচ্ছে পার্সোনাল জায়গা। আপনি ঈশ্বরের সঙ্গে শক্তি সঞ্চয় করছেন এবং এই মুহূর্তে ঈশ্বর আপনাকে ঝুঁকিয়ে দেবে। এই যখন সব থেকে যখন মনে হচ্ছে সব কিছু বন্ধ, যখন কোনো আপনার খাবারের জোগান নেই, ঈশ্বর আপনাকে ঝুঁকিয়ে দেবে। যেমন করে এলিওকে তিনি খাবার জুগলে, কাকেরা সকাল এবং সন্ধ্যাবেলা তারা কি করতো, মাংস এবং রুটি। চিন্তা করুন, যেখানে সারা দেশে খরা, বৃষ্টি নেই, যেখানে ফসল নেই, সেখানে কিন্তু এলিও কাকেদের দ্বারা মাংস এবং রুটি খাচ্ছে। হোয়াট এ ওয়ান্ডারফুল প্রমিস ঈশ্বর দিয়েছিল তাকে, আর সে ভোগ করছিল। আজকে আপনি কখনো ভেঙে পড়ে এই লকডাউন সিচুয়েশনে, এই করোনার ফলে যে লকডাউন সিচুয়েশনে আপনি হোম কোয়ারেন্টাইনে থাকছেন, কিন্তু মনে রাখবেন ঈশ্বর আপনাকে যুগিয়ে দেবে। ঈশ্বর যোগানদাতা ঈশ্বর। আজকে ওপেন ডোরে যখন ঢুকেছেন, ঈশ্বর আপনাকে প্রতিটা মুহূর্তে যোগাবে, কখনো আপনি হেরে যাবেন না। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, বাধ্য হন। এলিও বাধ্য হয়েছিল বলে সেই জিনিসগুলো পেয়ে, যদি সে বাধ্য না হতো তাহলে কিন্তু সে কখনো এই জিনিসগুলো সে পেত না। ঈশ্বর আপনাকে বেটার জিনিসের জন্য আপনাকে নিয়ে যাচ্ছে। আজকে এই পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, ভালো একটা বেটার জিনিস
জিনিস আমাদের কাছে আসতে চলেছে, আর এই বেটার জিনিসে আসার জন্য আমাদের প্রস্তুতি করছেন, যা আমাদের জীবনে আসে মঙ্গলের জন্য। রোমিও 8 যা কিছু ঘটে মঙ্গলের জন্য। আজকে করোনা কি যাই কিছু ঘটুক না কেন মঙ্গলের জন্য। মনে রাখবো ঈশ্বর আমাদের শক্তি সঞ্চয় করার জন্য বলছেন, ঈশ্বর আমাদের সেপারেট করে যাতে আমরা প্রোটেকশন নিতে পারি। ঈশ্বর আমাদের তিনি প্রতিজ্ঞা সেই বাক্যকে পরিপূর্ণতা আমাদের জীবনে করার জন্য আমাদের সেপারেটেড করেছেন। আমার প্রিয় ভাই বোন, কেন সে করিস শুকিয়ে গেল? কেন করিস শুকিয়ে গেল? কেন আমরা সেখানে দেখবো এখানে শুকিয়ে গেছে, তার একটা কারণ ছিল। আমাদের জীবনে অনেক সময় দেখি যে আমাদের জীবনের জিনিস আমাদেরকে নিয়ে যায়, হঠাৎ করে আমাদের জীবন কি হয়ে যায়, কোনো গতানুগতিকভাবে চলে, যেভাবে চলে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এলিওর জীবনে আমরা দেখতে পাই এখানে করিস নিয়ে গেল, কিছুদিন সেখানে থাকার পর আবার কি হলো, করিস শুকিয়ে গেল। করিস শুকিয়ে গেছিল, তার কারণ হচ্ছে নাম্বার 1 যে করিস শুকিয়ে গেছিল যে ঈশ্বর সেখানে কি করেছিল না, ঈশ্বরের সেখানেই আমরা দেখতে পাই ঈশ্বর তার সেই এলিওর বিশ্বাসকে দেখছিল, পরীক্ষা করছিল। এলিওর বিশ্বাস, আজকে এই লকডাউন সিচুয়েশনে ঈশ্বর আপনার বিশ্বাসকে পরীক্ষা করছেন। এলিও বিশ্বাসে কি পেয়েছিল, 100 আউট অফ 100 হি গড 100, 100-র মধ্যে 100 সে পেয়েছিল, তার বিশ্বাসে পরীক্ষা নিচ্ছিল। আজকে লকডাউনে অনেকেই কিন্তু আপনারা বিশেষ করে ঝড় এতে আসছে, ঝড় আসছে, এই আসছে, আমরা অনেকে বিশ্বাস হারিয়ে ফেলছি এবং আমরা এত বেশি চিন্তিত হয়ে পড়ছি যে ঝড়ের জন্য, করোনার জন্য ভুলে যাচ্ছি যে স্বয়ং ঈশ্বর তিনি শক্তিশালী ঈশ্বর, যে ঈশ্বর তিনি সেই মৃত্যুর হাত থেকে ইসরায়েল জাতিকে বাঁচিয়েছিলেন। সেই দিন সেই নিস্তার পর্বের আমরা জানি, সেই দিন সেই রাত্রিতে 10 আঘাত আমরা দেখতে পাই যাত্রা পুস্তকে, এবং ঈশ্বর তাদেরকে ইসরায়েল থেকে বার করে নিয়েছে। ঘরে ঘরে কান্নার রোল, কিন্তু সেখানে ইসরায়েল জাতির একটা সন্তান মরেনি। কিন্তু মিশরীয়দের প্রত্যেকটা ঘরে ঘরে প্রথমজাত সন্তান, কি গরু, কি বাছুর, কি ঘোড়া, কি অ্যানিমালস, কি পশু, এ সবার প্রথমজাত সন্তান কি হচ্ছে, মারা গেছিল। সে ঈশ্বর আছে। আজকে করিত হচ্ছে কি না, ঈশ্বর করিত শুকিয়ে গেছে, তার কারণ হচ্ছে ঈশ্বর এলিওর বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিল, বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিল। আজকে আপনার মনে রাখবো ঈশ্বর আমাদেরকে প্রসেসের মধ্যে নিয়েছে। ঈশ্বরের টাইমিং আমাদের টাইমিং এক নয় প্রিয় ভাই বোন, ঈশ্বরের সময় আমাদের সময় এক নয়। ঈশ্বরের সময় তা আমরা কখনো বুঝে উঠতে পারবো না। ঈশ্বরের ক্যালেন্ডার তার সঙ্গে আমাদের ক্যালেন্ডার, কিন্তু আপনি বিশ্বাস রাখুন, আপনার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছে। এই সিচুয়েশনে আপনি শুধু ঈশ্বরকে, ঈশ্বর আমার সহায়, ঈশ্বর আমার আশ্রয়, আপনার বিশ্বাসকে আপনি ধরে রাখুন। সেকেন্ড থিং, করিস শুকিয়ে গেছিল, সেখানে কি তার লক্ষ্যকে পরিষ্কৃত করার ছিল। ঈশ্বর তার লক্ষ্যকে কি করছে, পিউরিফাই করছিল। আজকে আপনার লক্ষ্য কোথায়? লক্ষ্যকে পিউরিফাই করার জন্য। আপনার লক্ষ্য ঈশ্বরের দিকে আছে, লক্ষ্যকে পরিষ্কৃত করার জন্য। এলিও লক্ষ্যকে পরিষ্কৃত করার জন্য পরিষ্কৃত গেছিল, শুকিয়ে গেছিল। আজকে আপনার লক্ষ্য কোথায়? যিশুর দিকে কি আপনার লক্ষ্য আছে? বিশ্বাসের আধিকত্যা সিদ্ধি যিশুর প্রতি আপনার দৃষ্টিকে রাখুন। লক্ষ্য আপনার ওদিকে হোক যে আমি প্রভু যিশুর সন্তান, আমি প্রভু যিশুর সন্তান, আমার লক্ষ্য ওই দিকে। তাহলে প্রথম পয়েন্ট আমরা দেখলাম কেন করিস শুকিয়ে গেছিল। প্রশ্ন প্রথম করিস শুকিয়ে গেছিল কারণ ঈশ্বর এলিওর বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিল। সেকেন্ড থিং আমরা দেখতে পাই এখানে করিস শুকিয়ে গেছিল তার কারণ যে শুধু যে এলিও পাপ করেছিল না, তাহলে কি এলিও অবাধ্য হয়েছিল না, ঈশ্বর নিজেই করিসকে শুকিয়ে দিয়েছিলেন। আমাদের জীবনে এরকমই আসে, কিছু কিছু জিনিস ঈশ্বর আমাদের জীবনে অ্যালাউ করে, পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যায়, ট্রায়ালের মধ্যে দিয়ে নিয়ে যায়, আমাদের প্রান্তরের মধ্যে দিয়ে হাঁটায়, যাতে আমাদের বিশ্বাস কি তাকে খাঁটি থাকে। আমাদেরকে হাঁপড়ের সেই সোনা যখন পরিষ্কৃত করে তৈরি করা হয়, সোনার গয়না, ঠিক সেরকম আমাদেরকে তৈরি করে ঈশ্বর, পরিষ্কার করিয়ে দেয়, আমাদের জীবনটাকে পরিষ্কার করে তবে ঈশ্বর তাকে আমাদেরকে ব্যবহার করে। তাই করে শুকিয়ে গেছিল তার লক্ষ্যকে কি করার জন্য, পরিষ্কৃত করার জন্য। তার লক্ষ্য এইখানে আমরা দেখতে পাই যে এলিওর লক্ষ্যকে পরিষ্কৃত করার জন্য। কিছু কিছু সময় আমাদের জীবনে পরিষ্কৃত হওয়া দরকার, আমাদের জীবনকে পিউরিফাই করা দরকার। আমাদের লক্ষ্য কি, আমাদের মিশন কি আমরা ভুলে যাই। আজকে আপনি কোনো ভাববেন না আপনার লক্ষ্য কি, আপনার লক্ষ্য চলতে চলতে আমরা লক্ষ্যের উন্মুখে দৌড়াতে দৌড়াতে অনেক সময় অনেক আগাছা আমাদের জীবনে ঢুকে পড়ে, অনেক সময় আমাদের জীবন নোংরা হয়ে যায়, সেই জীবন পরিষ্কার করার প্রয়োজন আছে। যখন আপনি পার্সোনাল সময় পাচ্ছেন ঈশ্বরের সঙ্গে, এই সময় ঈশ্বরের সঙ্গে বেশি করে সময় কাটান। ঈশ্বর আপনাকে পরিষ্কৃত করবে, আপনাকে আপনার নতুন পথে নিয়ে যাবে, ঈশ্বর আপনাকে আরো শক্তি দেবেন, ঈশ্বর আপনাকে দয়া দেখাবে, ঈশ্বর আপনার মধ্যে নিয়ে আসবে। এই আমার প্রিয় ভাই বোন, করিস শুকিয়ে গেছিল এই জন্য। থার্ড থিং হচ্ছে করিস শুকিয়ে গেছিল তাকে ভবিষ্যতের জন্য ওই লোকে প্রস্তুত করার জন্য। করিস শুকিয়ে গেছিল কারণ সেই শক্তি যদি সঞ্চয় না করতো এলিও, তাহলে কিন্তু 18 অধ্যায়ে আমরা দেখতে পাই কিভাবে বাল ভাগবত সে মেরে ফেলেছিল।
এই এত বড় সে একা আর বাল বাবুদের সেখানে তার এগেনস্টে ছিল সেকে, কিন্তু প্রিয় ভাই বোন পরীত এই জন্য শুকিয়ে গেছিল। ভবিষ্যতের জন্য আমাদের কি করেছিল? প্রস্তুত করা। আজকে ঈশ্বর আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। আজকে ঈশ্বর এই লকডাউনের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রস্তুত করছে। আজকে আমাদেরকে যেন আমরা বড় কাজে আরো ঝাঁপাতে পারি। আজকে আপনাকে আরো বড় এনিমি মনে রাখবো। আমাদের এই এনিমি হচ্ছে কি? রক্ত মাংসের কোনো মানুষ না, এনিমি হচ্ছে শয়তান, ডেভিল। সে আমাদের জীবনে অনেক কিছু তছনছ করে দেয়, আমাদের জীবনকে রুন করে দেয়। প্রিয় ভাই বোন, আপনি কখনো ভেঙে পড়বেন না। আপনি ঈশ্বরের বাক্যকে আপনি ধরে রাখুন, ঈশ্বরের বাক্যের বাদ ধরুন, ঈশ্বরের কাছে আপনার রেখুন, ঈশ্বরের কাছে জীবনকে শুকিয়ে দিন, পরিশ শুকিয়ে যাবে। আপনার জীবনে তো পরিশ শুকিয়ে গেছে, কিন্তু মনে রাখবেন ঈশ্বরের স্রোত কখনো শুকায় না, সে জীবন্ত জল তিনি আপনাকে দেবে। আজকে আপনার জীবনে এই সমস্ত সিচুয়েশন দেখে আপনি শুকিয়ে ফেলেছেন, ড্রাইনেস স্পিরিচুয়াল ড্রাইনেস এসে গেছে, আধ্যাত্মিকভাবে শুকিয়ে গেছেন। আপনার আধ্যাত্মিকতার মধ্যে কোনো রকম সরসতা নেই, কোনো ওয়াটার নেই, ঈশ্বর আপনাকে ওয়াটার দিয়ে নেবে। আজকে খরা আমাদের জীবনে কি? খরা কিন্তু অশনি সংকেত, খরা কিন্তু একটা ব্যাড সংকেত দেয়। আর এই ব্যাড সংকেত মনে রাখবো যে এখান থেকে আউট অফ এই ব্যাড সংকেতের মধ্যে কি ঈশ্বর ভালো সংকেত দিচ্ছে যে তুমি এইখানে রয়েছো, কিন্তু মনে হয় তোমার জন্য ভালো কিছু হচ্ছে। ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখুন, কখনো ভেঙে লকডাউন কি ফাঙ্গাস কি ব্ল্যাক ফাঙ্গাস কি করোনা, এর মধ্যে আপনি নিজেকে ভক্ত করে ধরে রাখুন। শুকিয়ে গেল ঈশ্বরের প্রমিস শুকাবে না, পরিশ শুকিয়ে গেলেও ঈশ্বরের বাক্য কখনো শুকাবে না, পরিশ শুকিয়ে গেলে ঈশ্বরের গ্রেস কখনো শুকাবে না, যদি না আপনি এবং সেই গ্রেসকে অগ্রাহ্য করি। এর শুকিয়ে গেলেও ঈশ্বরের পরিত্রাণ কখনো শুকাবে না। ঈশ্বর জীবন্ত ওয়াটার, সেই সরস বৃক্ষ আশেপাশে শুধুই ধুধু করা মাটি, সেখানে গাছ শুকিয়ে যেতে পারে, কিন্তু সেই বৃক্ষ সরস বৃক্ষ প্রভু যিশু, তার থেকে আমরা তাকিয়ে দেখি সে কখনো শুকায় না, সে সবসময় ঝরস, সে সবসময় জল দেয়, সবসময় ওয়াটার। তৃণভূষিত চরণেতে শয়ন করার, কারণ আমরা বলি সদাপর প্রালোক আমার অভাব হবে না, সত্যি তারপরে অভাব হবে না। গরিব শুকিয়ে গেলে, চারদিকে পরিস্থিতি শুকিয়ে গেলেও ঈশ্বর আপনাকে কখনো অভাবে রাখবে না, তিনি ঝুঁকিয়ে দেবেন। আজকে তার দিকে রাখুন, তার দিকে বিশ্বাসী যারা রয়েছেন, যারা এখানে শুনছেন, প্রথমবার তাদেরকে বলি ঈশ্বর প্রভু যিশুর কাছে আসুন, তিনি আপনাকে কি করে প্রতিদিন আপনাকে যোগানদাতা হিসেবে আপনি তাকে ভরসা রাখুন, তার প্রতি দৃষ্টি রাখুন, তিনি আপনাকে যুগিয়ে দেবেন, কেন তিনি মহান ঈশ্বর। ঈশ্বর তার প্রতিটি বাক্যে আশীর্বাদ করুন, তিনি প্রতিটি বাক্যে আশীর্বাদ করুন। সবাইকে জয় যিশু। আসুন আমরা লাস্ট প্রার্থনা যাই। পবিত্র ঈশ্বর তোমার কাছে প্রার্থনা করি, জিহোবা জায়রা প্রোভাইডার, তুমি প্রোভাইডার ঈশ্বর, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরণেতে, তিনি তৃণভূষিত চরণেতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আমেন। সদাপ্রভু আমাদের পালক, আমার হইবে না। এই উন্মুক্ত দরজায় যোগানদাতা ঈশ্বর, তিনি আজকে আপনাকে যুগিয়ে দেবেন। পবিত্র যিশু তোমার কাছে প্রার্থনা করি আজকের এই সার্ভিসের জন্য, তুমি যতজন দেখছো তুমি যুগিয়ে দাও। অনেক অভাবের মধ্যে পড়েছে, কিন্তু প্রভু তুমি যোগানদাতা ঈশ্বর, যুগিয়ে দাও। প্রতিটা মুহূর্তে কারো দরকার প্রভু সেই যোগান, তাদের অর্থনৈতিক দিক থেকে প্রভু সেই তারা অসহায় পড়েছে, প্রভু তুমি যোগাও। তুমি সেই রাবণ বা কাককে পাঠিয়েছিল এর মুখে খাদ্য দেয়াতে। আজকে অনেক মানুষ পরিবারে খাদ্য নেই, পরিবারের অভাবনের মধ্যে চলছে, প্রভু তুমি তাদের যোগানদাতা। প্রভু অনেকের অভাব হচ্ছে, আধ্যাত্মিক অভাব রয়েছে, কারো দৈনন্দিন অভাব রয়েছে, কারো দৈহিক অভাব রয়েছে, কারো প্রভু আবেগগত অভাব রয়েছে। আর সে অভাবকে তুমি পূরণ করো প্রভু যিশু। তোমার কাছে প্রার্থনা করি, করিত শুকিয়ে গেলেও তুমি কখনো শুকাও না। করিত প্রভু জল চলে গেলেও কিন্তু তোমার জল কখনো, তুমি লিভিং ওয়াটার, তুমি ফ্রেশ ওয়াটার করো, ফ্রেশনেস দাও প্রভু। প্রার্থনা করছি যে কেউ তাতে বিশ্বাস করে সে কোনো লজ্জিত হয় না। সদাপ্রভু তুমি পালক, তুমি আমাদের যোগান, যা কিছু আমরা চাই প্রভু তোমাদের যুগে দাও। তুমি ধনবনের না আমাদের মুখে সবকে যুগিয়ে দাও, যেন আমরা সমস্ত মুখকে তৃপ্ত করতে পারি। তিনি তোমার বাক্য
বাক্য বলছে তিনি উত্তম দ্রব্যে তোমার মুখকে তৃপ্ত করেন। সত্যি প্রভু এই পরিস্থিতির মধ্যে প্রার্থনা করি তুমি যোগাও প্রভু। অনেকের কাজ চলে কাজকে তুমি দাও, অনেকের বিজনেস হারিয়ে ফেলেছে সেই বিজনেসকে তুমি যোগিয়ে দাও প্রভু। প্রার্থনা করছি প্রভু যিশু মহান ঈশ্বর, তোমার কাছে প্রার্থনা করি, রাজাদের রাজা তোমার কাছে প্রার্থনা করি শুকিয়ে গেলেও তুমি কখনো শুকাও না। প্রার্থনা করছি প্রভু যিশু আমাদের সে শক্তি দাও, আমাদের বোঝা দাও প্রভু, যেন আমরা তোমার সঙ্গে চলতে পারি। যিশু নামে প্রার্থনা করি। প্রত্যেকের সঙ্গে থাকো, প্রত্যেকে তোমার বিশেষ আশীর্বাদ প্রাপ্ত করো, প্রত্যেকে তুমি তোমার অনুগ্রহ বার্তা দাও, প্রত্যেকে তোমার সেই প্রভু সেই তোমার সেই পবিত্র হস্তকে চালনা দাও। দয়া কর প্রভু যিশু, কৃপা বা ঈশ্বর, কৃপা করো সকলের প্রতি কৃপা করো প্রভু। ও প্রভু ধন্যবাদ জানাই যিশু পবিত্র নামে প্রার্থনা চাইলাম, আমিন আমিন।